ব্যাটম্যানের চিরশত্রু এবং ডিসি কমিকের উন্মাদ ভিলেন জোকারের স্ট্যান্ডলোন মুভি এবছরের অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে। পরিচালক টড ফিলিপস এই মুভিটির জনরাকে বলেছেন ট্র্যাজেডি। এছাড়াও এই মুভিটির প্রথম ট্রেলার দেখে অন্য সব কমিক বুক মুভি থেকেও সম্পূর্ণ ব্যতিক্রম মনে হলো। তাই চলুন দেরি না করে ট্রেলারটির ব্রেকডাউন করি এবং ধারণা করার চেষ্টা করি কি হতে চলেছে ক্লাউন প্রিন্স অফ গোথামের জীবনে। ট্রেলারটি দেখলে তিনটি মুভির কথা আমাদের মনে পড়বে। প্রথমে অ্যানিমেটেড মুভি ব্যাটম্যান দ্য কিলিং জোক। সে মুভিতে জোকার শুরুতে একজন ব্যর্থ স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিল। তারপর কিং অফ কমেডি রুপার্ট পাপকিনের মতো এই মুভিতে আর্থার তার মায়ের সাথে থাকে এবং দুজনেরই কমেডিয়ান হওয়ার প্রবল ইচ্ছা ছিল। আর ট্রেলারের বেশিরভাগ দৃশ্য এবং সেটের সাথে সবচাইতে বেশি মিল পাওয়া যায় মার্টিন স্করসেজির অনবদ্য সৃষ্টি ট্যাক্সি ড্রাইভারের। ট্রেলারে জোকার তার আগের দিনগুলোতে ট্র্যাভিস বিকলের মতোই একাকী এবং হতাশায় আচ্ছন্ন ছিল। প্রথম দৃশ্যে ক্লাউন মেকআপ বাদে আর্থার ফ্লেককে দেখতে পাচ্ছি, যেটাই অভিনয় করেছেন ওয়াকিন ফিনিক্স। তার সাথে কথা বলছে একজন সোশ্যাল ওয়ার্কার নাম ডেবরা কেইন। সে ব্যাটম্যান দ্য আল্টিমেট ইভিল স্টোরিতেও একজন সোশ্যাল ওয়ার্কার ছিল এবং ব্যাটম্যানকে সাহায্য করেছিল। ডেবরা আর্থারকে জিজ্ঞেস করে, Does it help to have someone to talk to? মায়ের সাথে সময় কাটানো বাদে পুরো ট্রেলারে আর্থার একাকী ছিল। নিঃসন্দেহে তার জোকারে পরিণত হওয়ার পেছনে এই একাকিত্বের একটি বড় ভূমিকা থাকবে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমাদের চোখে পড়বে কালো পলিথিনে মোড়ানো গার্বেজগুলো। অবশ্য পুরো ট্রেলারের বিভিন্ন জায়গায় এসব গার্বেজ পড়ে থাকতে দেখা যায়, যা ইঙ্গিত করছে অগোছালো কোথাও বেশ বাজে একটি অবস্থায় আছে। আর্থার বলছিল, My mother always tells me to smile and put on a happy face. যা আমাদের মনে করিয়ে দিবে ডার্ক নাইট মুভিটির কথা। Let's put a smile on that face. যদিও ডার্ক নাইট মুভিটিতে জোকারের কোনো অরিজিন ব্যাখ্যা করা হয়নি, তবে এটা নিশ্চিত সে কোনো কেমিক্যালে পড়ে সাদা চামড়া এবং সবুজ চুল পায়নি, সব মেকআপ ছিল। ট্রেলারে চুলের সবুজ রং করতে দেখে আমরা বুঝতে পারছি এই মুভিতেও সেই একই বিষয় থাকবে। ফ্রান্সিস কনরয় মুভিতে আর্থারের মা পেনি ফ্ল্যাক হিসেবে অভিনয় করবেন। ট্রেলার আমাদের জানাচ্ছে আর্থারের আপনজন বলতে কেবল তার মা আছে। হতে পারে মায়ের মৃত্যু আর্থারের এই হতাশাময় জীবনে বেশ বড় প্রভাব ফেলবে, যেভাবে কিলিং জোক মুভিটিতে সন্তান সম্ভবা স্ত্রীর মৃত্যু ফেলেছিল। তবে আর্থার আগে থেকেই বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছে। আর্খাম স্টেট হসপিটালে যাচ্ছে এবং যে জোকগুলো আর্থার নোটবুকে লিখেছিল সেখানে আমরা মেন্টাল ইলনেস, ইনসমনিয়া এই শব্দগুলো দেখতে পাই। অর্থাৎ এখানে সে নিজের জীবনকেই জোক হিসেবে সবার সামনে তুলে ধরতে চাইছে। ট্র্যাভিস বিকলও এই ইনসমনিয়ায় ভুগত, যার কারণে ট্যাক্সি নিয়ে সে রাতে ঘুরে বেড়াতো এবং অন্ধকার শহরের অন্ধকার দিকগুলো প্রত্যক্ষ করত। এই নোটবুকের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো 2 রকমের হাতের লেখা, কারণ উপরের অংশগুলো জোকার ডান হাতে এবং নিচের অংশটি বাঁ হাতে লিখেছে। তবে জোকার রাইট হ্যান্ডেড না লেফট হ্যান্ডেড সেটা নিশ্চিত না, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখানো হয়েছে। ডার্ক নাইট ভলিউম 2 ইস্যু 3-এ ব্যাটম্যান বলে সে মূলত বাঁ হাতি। তাছাড়াও ডার্ক নাইট, কিলিং জোক এই মুভিগুলোতে তাকে দুটো হাতই সমানভাবে ব্যবহার করতে দেখা যায়। একটি ডোনাট শপে জ্যাজি বিটস অভিনীত সোফি ডুমন্ট চরিত্রটির সাথে আর্থারের এই ডেট মিলে যাচ্ছে ট্র্যাভিস বেটসির সেই ডেটের সাথে। এখানে সোফি চরিত্রটি সম্পূর্ণ নতুন, সে একজন সিঙ্গেল মাদার এবং জোকারের লাভ ইন্টারেস্ট। এই দৃশ্যের এখানে জেরোম লেখা আছে, যা হতে পারে গোথাম টিভি সিরিজের একটি রেফারেন্স। জেরোম ভালেস্কা সেই সিরিজে জোকারের আসল নাম। ওয়েন হল থেকে যখন আর্থারকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় তখন আমাদের চোখে পড়বে এই জোকারের মাস্কটি। হতে পারে জোকার ইতিমধ্যেই মানুষের মাঝে একটি পজিটিভ ইমপ্রেশন ফেলেছে। আর এই হলে তখন দেখানো হচ্ছিল চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমস মুভিটি। একটি বিষয় না বললেই না, সেই মুভির শেষেও কিন্তু চ্যাপলিন মুখে হাসি ফোটানোর কথাই বলেছিল। জোকার মুভিটিতে চার্লি চ্যাপলিনেরও কিছুটা ছোঁয়া আছে। তার বেশিরভাগ মুভির মতোই আর্থার এখানে দরিদ্র এবং এই ট্রেলারের স্কোরটি ছিল চ্যাপলিনের স্মাইল গানটি। তাছাড়াও ট্রেলারে কমেডি এবং জোকের প্রতি আর্থারের আকর্ষণ বেশ ভালোভাবে দেখানো হয়েছে। এই স্ট্যান্ড আপ কমেডি শোতেই আমরা তার ট্রেডমার্ক হাসি শুনতে পাই। একটি মিউজিক স্টোরের সামনে ক্লাউন পোশাকে থাকা আর্থারকে কয়েকজন আক্রমণ করে এবং গলিতে তাকে মারধর করে। মনে পড়ে ব্রুস ওয়েনের বাবা মা এমন একটি গলিতে খুন হয়েছিলেন। সেই একই পোশাকে তাকে একটি সাবওয়ে ট্রেনের মধ্যে দেখা যায়, সেখানে আবার কয়েকজন তাকে মারধর করে। খুব সম্ভবত এই দৃশ্যে আর্থার এভাবে হাসছে
কারণ সে সম্পূর্ণভাবে তার মানসিক ভারসাম্য হারিয়েছে, অথবা মায়ের মৃত্যু সে সহজভাবে মেনে নিতে পারেনি। আরও দুটি দৃশ্যে এই ব্যাগটি আমরা দেখতে পাবো। হতে পারে সাবওয়েতে আর্থার লোকগুলোকে হত্যা করে পালাচ্ছে এবং এই দৃশ্যে সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করছে। ট্রেন স্টেশনে আমরা জোকারের গ্যাংকে দেখতে পাই, যাদেরকে লিক হওয়া ফুটেজে আমরা আগেই দেখেছিলাম। তাদের থামাতে চেষ্টা করে এই দুজন পুলিশ, যেটা বেশ দেখে বোঝা যাচ্ছে। এদের মধ্যে এই লোকটি হতে পারে মুভির জিম গর্ডন কিংবা হার্ভে বুলক। দান্তে প্যারেডা ওলসন অভিনীত এই ছেলেটিকে অনেকে হয়তোবা ভালোভাবে খেয়াল করেননি। আইএমডিবি থেকে জানা যায় এই ছেলেটি জোকার মুভির ব্রুস ওয়েন, অর্থাৎ গোথামে ব্যাটম্যানের আগমনের অনেক আগেই জোকারের আগমন হবে। টিভিতে আর্থার যার সাক্ষাৎকার দেখছিল তিনি হলেন থমাস ওয়েন। ব্রেট কুলেন এই চরিত্রে অভিনয় করেছেন। এখানে তিনি বলছিলেন, What kind of coward would do something that cold-blooded? Someone who hides behind a mask. মজার বিষয়, আর কয়েক বছর পরেই তার ছেলে মুখোশের আড়ালে গিয়ে ক্রাইম ফাইট করবে। প্রথম দিকে রবার্ট ডি নিরোকে কাস্টের খবরে সবাই ধারণা করেছিলেন হয়তোবা তাকে কমিশনার গর্ডন হিসেবে দেখতে পাবো, কিন্তু এই মুভিতে তিনি একটি লাইভ শো এর হোস্ট হিসেবে অভিনয় করবেন, যা মার্টিন স্করসেজের কিং অফ কমেডির কথাই মনে করিয়ে দিবে। হয়তোবা এই শো এর গেস্ট হিসেবে থাকবে জোকার রূপী আর্থার, যে একটু আগে সিগারেট টানছিল। আর্থার নিজেকে সম্পূর্ণরূপে জোকারে পরিণত করার পর সে সিঁড়িতে তাকে আবার দেখা যায়। আগে সে ছিল একা এবং নিমজ্জিত ছিল হতাশায়, কিন্তু এখন সে চারপাশে সব ম্যাডনেসকে গ্রহণ করে নিয়েছে। তাই এখন সে মুক্ত এবং উৎফুল্ল। এই মুভিটির ঘটনা 1981 সালের। সেট, গাড়ি এবং সাবওয়েতে সেটার বেশ ভালো ছোঁয়া দেখতে পাই। এই সময়টাতে ব্রুস এখনও শিশু এবং হতে পারে এই মুভিতে সে তার বাবা মাকে হারাবে। যদি সেটা জোকারের হাতেই হয়, অবাক হওয়ার কিছু নেই। আমরা প্রায় সবসময় জোকারকে দেখে এসেছি ব্যাটম্যানের দৃষ্টিকোণ থেকে, একজন উন্মাদ খুনি হিসাবে। আর এই মুভিতে জোকারকে দেখতে পাবো নিজের দৃষ্টিকোণ থেকে। মানসিক বিপর্যয়, দারিদ্রতা এবং সমাজ তাকে আস্তে আস্তে করে সেই পথে নিয়ে যাচ্ছে। জোকার মেকআপে জোর করে নিজের কষ্ট চেপে রাখার এই দৃশ্যটি জানিয়ে দিচ্ছে এই মানুষটির ভিতরে কী পরিমাণ দুঃখ জমে আছে। প্রধান চরিত্রে একজন ভিলেন থাকায় এই মুভিটি আমাদের আবারও বোঝাবে এভরি ভিলেন ইজ এ হিরো ইন হিজ ওন স্টোরি। তো আজ এ পর্যন্তই। ব্রেকডাউনটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন। অন্যদিন নিয়ে আসছি অন্য কোনো টপিকের ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকবেন।